এবার স্রোতের মুখ থেকে আসল সত্যটা বার করানোর জন্য এবার উল্টো পথে হাঁটতে শুরু করে দিল আত্রি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আত্রি বলতে থাকে যে না, এরকম করে হাতে হাত দিয়ে বসে থাকলে সময় আমাদের হাত থেকে এমনি চলে যাবে এবং আমরা লাস্টে গিয়ে দেখবো যে আমরা কিছুই করতে পারলাম না, উল্টো সার্থক স্যার এবং স্রোত একে অপরের থেকে আলাদা হয়ে গেলো। কিন্তু সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না, কারণ আমি সার্থক স্যারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে কোনো মূল্যে আমি স্রোতের মুখ থেকে সার্থক স্যারের প্রতি যে ফিলিংসটা আছে সেটা এক্সপ্রেস করাবোই, সেটা যে কোনো মূল্যে আমাকে করাতেই হবে। তোরা প্লিজ আমাকে হেল্প করবে এই বিষয়ে। ঠিক সেই মুহূর্তে স্রোতের অন্যান্য ফ্রেন্ডসরা বলতে থাকে যে দেখ, এরকম করে একজনের ভালোবাসার সম্পর্কটাকে বাঁচানোর জন্য যাবতীয় যা কিছু করার আমরা সেই সকল কিছু করতে রাজি আছি, তুই শুধু আমাদেরকে বল আছে আমাদেরকে এটি কী করতে হবে। অন্যদিকে আত্রি বলতে থাকে যে দেখ, সার্থক স্যার এবং আমি একে অপরের সঙ্গে আমরা চুটিয়ে প্রেম করছি, সেটা নিশ্চয়ই এতদিনে স্রোতের সন্দেহ হওয়া শুরু হয়ে গেছে। এবার সেই জিনিসটাকে আরও বেশি আগুনের চিঙ্গারি দিয়ে আমাদেরকে জ্বালিয়ে দিতে হবে স্রোতের মনে, এবং তাতেই স্রোত ছুটতে ছুটতে যাতে সেই জায়গায় এসে সার্থক স্যারকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং রীতিমতো নিজের মনের কথাটা সার্থক স্যারের কাছে তুলে ধরতে বাধ্য হয়, সেই ব্যবস্থাই আমাদেরকে করতে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্র আত্রিকে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে এটা কী করে করবি তুই বলতে, এটা তো রীতিমতো ইম্পসিবল। ঠিক সেই মুহূর্তে আত্রি বলতে থাকে যে ইম্পসিবলটাকে তো আমাদেরকে পসিবল করে দেখাতে হবে, অন্তত আমাদের ফ্রেন্ডদের জন্য তো এটা করতেই হবে। ঠিক সেই মুহূর্তে আত্রি বলতে থাকে যে তোরা বরঞ্চ একটা কাজ কর, স্রোতকে ফোন করে এটা বল যে আজ রাতে সার্থক স্যার আমাকে নিয়ে একটা ক্লাবে পার্টিতে যাবে। ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে এটা বলার পর যে স্রোত তেলে বেগুনে জ্বলে উঠবে সেটা তো নিঃসন্দেহে, তারপর কি বলবো। অন্যদিকে স্রোতের ফ্রেন্ডসকে আত্রি বলতে থাকে যে তারপরে কি বলার সেটা কথার প্রেক্ষাপটে তোদের যা মনে হবে তোরা সেটাই বলে দিস। অন্যদিকে স্রোতের ফ্রেন্ডসরা যখন স্রোতকে ফোন করে বলতে থাকে যে স্রোত জানিস, এত দিন ধরে তুই যে জিনিসটাকে নিয়ে সন্দেহ করে যাচ্ছিস সেটাই আজকে সত্য প্রমাণিত হয়েছে। আমরা হাতে নাতে বুঝতে পেরেছি এবং প্রমাণও পেয়েছি যে সার্থক স্যারের মনে আসলে কে ঘর বেঁধেছে এবং কার কারণে তোর সংসারটা ভাঙতে বসেছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকছে না রে, অন্য মানুষকে দোষারোপ করে তো লাভ নেই, কারণ যেখানে কিনা আমার ঘরের মানুষটাই আমার সঙ্গটা আর কোনো মতে পছন্দ করছে না, আমাকে ভালোবাসতে চাইছেন না, সেখানে শুধুমাত্র অন্যের উপরে বন্দুক দাগ করে আমি কোনো মতে অন্যকে দোষারোপ করতে চাই না। শুধু শুধু তোর এইসব কথা বলিস না তো। ঠিক সেই মধ্যে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে তুই সেটা বুঝতে পারছিস না স্রোত, তুই বোকামো করছিস, কারণ আত্রি হলো গিয়ে সেই মানুষটা যে কিনা তোর এবং সার্থক স্যারের মাঝখানে ফাটল ধরিয়েছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে সেটা তোরা কী করে বুঝতে পারলি বলতো। ঠিক সেই সময় স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে এক্ষুনি সার্থক স্যার বেশ তড়িঘড়ি করে তৈরি হয়ে বের হবে, তুই দেখিনি সেই বের হওয়াটা আর কারোর জন্যই না, সেই অস্থিরতাটা আর কারোর জন্য না, বরঞ্চ আত্রির জন্য, কারণ আত্রির সঙ্গে আজকে সার্থক স্যারের একটা ডিনার ডেট প্ল্যান করেছে এবং তারা ক্লাবে রীতিমতো পার্টি করার জন্য যাবে এবং আত্রিকে সার্থক স্যার টেক্সট করেছে, সেটা আমি আত্রির ফোনে দেখতে পেয়েছি এবং আত্রিও রীতিমতো এক্সাইটেড হয়ে পড়েছে। তার জন্যই তোকে আমি বলছি, তোর যদি আমার কথার উপরে বিশ্বাস না হয় তাহলে ওদের দুজনকে হাতে নাতে ধরার জন্য তুই বরঞ্চ কলকাতা নাইট ক্লাবেই চলে, তখন সেখানে এসেই না হয় ওদেরকে হাতে নাতে ধরিস, তখন নিশ্চয়ই আমাদের কথার উপরে তোর বিশ্বাস হবে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে তোদের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে এই যাত্রায় আমি কোনো মতে আত্রিকে জিততে দিব না, আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিতে দিব না, কারণ সার্থক আমার। তোমাদের লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।